নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। সবাইকে একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ দিনটি হলো রবিবার। একটু তাড়াতাড়িও করছি বলতে পারেন, কারণ আমরা আবার দেশের বাড়িতে বেরিয়ে যাব। তবে গতকাল রাত্রেই আমি আমাদের বাড়ির যে কাজের দিদি আছে তাকে বলে রেখেছিলাম যে তুমি সকালবেলা একটু চলে এসো, কারণ আমরা যেহেতু থাকবো না, তুমি সকাল সকাল কাজটা করে দিয়ে যাবে। তো সেই জন্য দিদি ওই 8:30টার দিকে এসেছিলো। ওপর নিচ ঝাড়ু দেওয়া, মোছা আর টুকটাক বাসন ছিল, সব কিছু ধুয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেছে। আর আজ না রান্না বান্না করারও কোনো ঝামেলা নেই, কারণ বাড়িতে তো আজ রান্না বান্না করবো না, তো দেশের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। এমনকি রাতের খাবারটাও আমরা কাল খেয়েই এসেছি অবশ্য। আগামীকাল সোমবার থেকে আবার আমাদের নিত্য যেমন পুজো পাশা হয় তেমনই কিন্তু শুরু হবে। তবে আমার গোপাল সোনা এখনও পর্যন্ত কিন্তু তার মামা বাড়িতেই আছে। আসলে মাঝখানে আমি নিয়ে আসতাম, কিন্তু আমাদের বাড়িতে আবার একজনের বেবি হয়েছে, তো সেই 10 দিন মানার একটা ব্যাপার আছে বলেই নিয়ে আসা হয়নি। রেডি হয়ে গেছি। তবে আমার মেয়েকে দেখেছেন, ওর বাথরুমে ঢুকেই যত গান মনে পড়ে, যত মন্ত্র মনে পড়ে, যত কিছু আছে সব ওর বাথরুমে ঢুকেই মনে পড়ে। এই দেখুন, আশা করি শুনতে পাচ্ছি। মানে একে নিয়ে না আর আমি পারছি না। কখন আধ ঘন্টা আগে স্নান করতে ঢুকেছে, বলে 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 হায়রান হচ্ছি, রেডি হচ্ছে না, এখনও স্নান। আর ওদিকে ওর পাপা তাড়াহুড়ো করছে। 3-4টে কলকে একসাথে খুলে দিয়েছে। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, দুটো কল সব খুলে দিয়েছে। পুরো পাপোশ রোজ ভিজিয়ে দেয়। বাথরুমের সামনে আমার যে মানে ম্যাট ডোরটা রাখা আছে, কিছু নেই। না না, তুই আরো স্নান কর। ইস বাবা রে, পুরো জলে ভরে গেছে। হ্যালো সবাই, আশা করি এখন ব্রেকফাস্ট করে নিয়েছেন, কারণ অলরেডি এখন বাজে 10টার মতো। হয়তো অনেকের হয়নি, আবার অনেকের হয়ে গেছে, যেমন আমার এখনও হয়নি। তো আমার হাজব্যান্ড এখনও আসবে, আমরা সবাই রেডি হয়েই আছি। ও আসলেই বেরোবো, তবে খাবারটা এখনও খাইনি। ও আসুক, আসলে একসাথে খাবো। আর আপনাদের সাথে না একটা জিনিস শেয়ার করব বলেই আমি মানে ক্যামেরাতে আসলাম, না হলে আমি আসতাম না। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা হয়তো শাড়িটা তেমন কোনো যে আহামরি আমি সেটা বলছি না, শাড়িটা দেখাতে আসিনি। এটার সাথে জুড়ে আছে আমার অনেকটা ইমোশন। আসলে এই শাড়িটা আমাকে মানে আমার যখন বিয়ে হয় আর কি, তো আইবুড়ো ভাত যখন মামা বাড়িতে খেতে গেছিলাম, তখন আমার দাদু এই শাড়িটাই এনেছিল। এই যে এই শাড়িটা নিয়ে এসেছিল। আমার দাদু দিদা আমাকে যখন আইবুড়ো ভাতটা খাওয়ায়, তখন কিন্তু এই শাড়িটা পরিয়েই আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল। তো দেখুন, আজ সেই মানুষগুলো নেই, কিন্তু তাদের এই স্মৃতিটা না থেকে গেছে। যখনই আমি এই শাড়িটা পরি, যখনই আমার এই শাড়িটা আমি মানে আমার শাড়ির জায়গায় যখনই আমি শাড়িটা দেখি, তখনই না আমার ভীষণ মন খারাপ হয়। কত স্মৃতি, কত রকম, কেন জানি না আমি আমার দিদা দাদু সব কিছু না খুব মিস করি। মনে হয় যে আরও একবার যদি পেতাম খুব ভালো হতো। সেই জন্য না এই শাড়িটা আমি খুবই যত্নে রেখেছি, কারণ মানুষগুলো নেই, আমি আর মানুষগুলোকে ফিরে পাবো না। তো তাদের দেওয়া এই শাড়িটা, যেটা আমার বিবাহিত জীবনের প্রথম, সেই জিনিসটা থেকে গেল। সেই দাদুর ফোন করা, দিদার ফোন করা, বারবার মামাবাড়ি যাব বললেই
একবার যদি বলে দিয়েছি মামাবাড়ি যাব, তাহলে বারবার ফোন করবে। যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত শান্তি হতো না। আমাদেরকে বাড়িতে থাকতেই দিত না এক দণ্ড, যদি বলে দিয়েছি যে আমরা মামাবাড়ি যাচ্ছি। এখন আর সেই নাম্বারগুলো থেকে ফোন আসে না। মামাবাড়ি জিনিসটার এখন কি ভুলেই গেছি বলতে গেলে। আগে জানতাম, আগে অনেক অনেক আনন্দ করেছি, দাদারা, দিদিরা, বোন সবাই কত কত আনন্দ, কত খেলা। মামাবাড়ি মানেই একটা আলাদা পরিবেশ। সেই সব পরিবেশ আজ আর নেই। এখন বড় হয়ে গেছি আমরা, সবাই বড় হয়ে গেছি, সবাই ব্যস্ত, সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই যে যার লাইফে ব্যস্ত। কিন্তু দেখুন, যে মানুষগুলো চলে গেল সেই মানুষগুলোকে আর ফিরে পাবো না। মাঝে মাঝে আমি না প্রে করি যে সামনে তো দেখতে পাবো না, স্বপ্নে হলেও একবার এসে দেখা দাও। আমি আমার দাদুকে, দিদাকে না প্রচুর মিস করি, এখনো পর্যন্ত প্রচুর প্রচুর মিস করি আমি। তো আজ এই শাড়িটা যখন বার করলাম, যখন পরবো বলে ঠিক করলাম, খুব মনটা খারাপ করছে ভীষণ। মনে হচ্ছে যে একবার গিয়ে জড়িয়ে ধরে নিই, ধরে বলি তোমরা কোথায় চলে গেছিলে, ফিরে আসো। সেই দাদুর রুম, সেই দাদুর দিদার ভালোবাসা, মানে সে কথা, সেই ফোন, সেই সব। তবে আমার প্রচুর আফসোস জীবনে যে আমি আমার শ্বশুরবাড়ি দেখাতে পারলাম না তাদেরকে। আসবো বলেছিল, তখন আমার দাদু দিদা খুবই অসুস্থ ছিল, আর আমিও সে সদ্য বিয়ে হয়েছি নতুন। তো তখন সবটাই অন্যরকম ছিল, পরিস্থিতি অন্যরকম, ব্যাপার স্যাপার অন্যরকম, মানুষজন অন্যরকম, সব কিছু। আজকের কন্ডিশনে দাঁড়িয়ে যদি আমি তখন থাকতাম, যত কষ্টই হোক আমি আমার দাদুকে দিদাকে নিয়ে আসতাম। এটাই শুধু আপনাদের সাথে বলবো বলে আসলাম। তাদের আত্মার শান্তি কামনা করি, তারা যেখানেই থাকুক খুব শান্তিতে থাকুক। চলুন, দেখা হচ্ছে আবার পরে। তুই কি করছিস? বাসন মাজছি। এখন থেকে বাসন মাজা শিখে গেলি? আরে আমি খেলাতে বাসন মাজছি। খেলাতে? তুই জল নিয়ে কি করছিস এখানে? কিছুই না, তুই এতটা জল নিয়েছিস? কিছু হবে না। এখন তাদের বাসন তো ধুতে দাও, এখনই কাস্টমার চলে আসবে। তো পাপাকে বলবে এখানে যেন মুছে দেয়, আমি পারবো না, নাহলে তুই মোছ। তোর পাপা কেন করবে, তুই কর। তুমি করো তো, আমাকে একটু কর। এই যে দিয়েছে একজনকে, একজনের দেখি চোখটা, জলটা কতটা বেরিয়েছে, একজনকে দিয়েছে। কেমন লাগলো বেটু? পাপার বকুনিটা হেভি না? টেস্টফুল? মুখটা তো এবার হাঁড়ি করা সব হয়ে গেছে। না, এই জন্যই তোকে বকা হয় জানিস তো। তোকে বলছি তুই এমনি খেল, ঠিক আছে, জল নিয়ে কেন খেলছিস? আমি যে যাদের সাথে পড়ি তারাও তো জল নিয়ে খেলি, তখন তো কিছু হয় না, তাদের তো সর্দিও লাগে না, আমার তো সর্দিও লাগে। শুধুই না তুমি এরকম করছো। আরে ব্যাগ ভিজে যাচ্ছে। ওটা আমার ব্যাগ, বুঝলে? ওটা আমার ব্যাগ। তোমার ব্যাগটা কি আমার ব্যাগটা বললাম? হ্যাঁ তো ব্যাগ। এটা বাপ আর বেটির মধ্যে এখন ঝগড়া চলছে, তুমুল ঝগড়া। বেটু অনেক ভালো লাগছে হেলমেটটা তোকে, দেখে দেখে একদম হোম ডেলিভারি। হোম ডেলিভারি? কি করবি হোম ডেলিভারি? এই যে একটা সিরিয়াল আছে না, হোম ডেলিভারি। এই তো একটা ছোট নিয়েছি, ওটা কি? এখন যাচ্ছি দেশের বাড়িতে। এই তুমি গীতাটা নিলে? না, নাও নি, এই তো এখানে আছে। ওটা আমারটা। এই যে বেটু নিয়ে নে তো পলিথিনটা। ওটা আমারটা। ওটা তো পাপার নয়, তোর। তোর পাপার ওটা। এই বেটু, ওই বেটু ঠাকুরের টিপটা নাও। আমারটা এখন পুজো করতে যাচ্ছে। একটুখানি নাও, একটুখানি, আর একটু নিয়ে যাও, পাপাকে দিয়ে দেবে, ব্যাস ওটাই হয়ে যাবে। চলো একটু নাও বাবু। চলুন তো, আমরা এখন যাচ্ছি, বেরিয়ে গেছি। জুতোটা পরে নিই।
এদিকেও পাপ পেটি রেডি হয়ে নিচ্ছে, বেটু গেছে ডুব্বুর সঙ্গে দেখা করতে। আর ভীষণ গরম পড়েছে, তো ভাবলাম যাওয়ার পথে ওকে একটা ডাব খাইয়ে দিই, এমনিতে ও ডাব খেতে ভালোবাসে। ভালো করে ধরো, পড়ে যাবে। পৌঁছে গেছি আমরা দেশের বাড়িতে, আবারও অনেক দিন পর আসলাম। ভিডিও হচ্ছে মা। ফোনে সুযোগ হবে তো বুঝতে হবে, তোমার ভিডিও দেখাও দেখাও, আমাকে দেখাও। পড়ে যাবে, দেখে যাস না। দাদু ছিলেন এখানে। বেড়ালে খুব সুন্দর সিনারি, গ্রাম্য পরিবেশ দেখছি। দুইটা সবাই আলাদা হয়ে গেছে, আবার চলে যাই, দেখাবো। हाँ क्या আরে ছাড়ো, दिलान तो बोल আমি আসছি, ছাড়ো। আরে ছাড়ো, তোমার কিন্তু একদম বিচ্ছিরি রূপে দেখিয়েছে। যেটা প্রিন্ট করছিলাম গোবর দিয়ে দিছেন। ছাড়ো মা, হাই বলো। আমি কিন্তু দেশের বাড়িতে গিয়ে এখনও পর্যন্ত ভিডিও করতে পারি না, আমার একটা কেমন যেন লাগে। তবে এই ভিডিওটা আমার মেয়ে কিন্তু ওর পাপার ফোনে করে দিয়েছে। যাই হোক, ও যে করে দিয়েছে এটাই অনেক। তো ভেবেছিলাম প্রথমে যে নেব না, ভিডিও ক্লিপসটা থাক, ডিলিট করে দেব। তারপর ভাবলাম যে করেছে যখন ও এত কষ্ট করে, আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু কোনো রকম ভিডিও করতে ওকে বলেও দিইনি। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আগামীকাল।